হাই, হ্যাপি সানডে টু এভরিওয়ান। আজকে আমি আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। সকলে ভালো আছো তো? আজকে কিন্তু আমি চিকেন রান্না করব। তবে চিকেনটা একদম ধাবা স্টাইল যেরকম চিকেন হয় না, আমরা যেগুলো রুটি, পরোটা কিংবা রাইস দিয়েও খেতে খুব ভালোবাসি, সেরকম একটা চিকেন রান্না করে দেখাচ্ছি। একদম ঝটপট বানাবো, 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, কিন্তু খেতে হবে একদম ধাবা স্টাইল। তো চলো শুরু করা যাক। সবার ফার্স্টে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, তোমরা বেশি চাইলে বেশি নিতে পারো। এবার আমি ডিরেক্ট রান্নাটা স্টার্ট করব। তো রান্না স্টার্ট করার জন্য আমি ফার্স্টে এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু একদম চটপট করে রান্নাটা করছি, তাই একদম কিন্তু মশলা কী নিয়েছি, কী দিচ্ছি ডিরেক্ট দেখাচ্ছি। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা যখন দেখবো ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। ব্যাস, এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, যেটা সবথেকে এসেনশিয়াল। তো পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সবথেকে বোরিং কাজটা আমাকে করতে হবে, যেটা কিনা পেঁয়াজ ভাজা। এই পেঁয়াজটা আমায় ভেজেই যেতে হবে যতক্ষণ না মানে লাইট ব্রাউন হয়ে আসছে। এটা বোরিং হলেও করতে হবে, নাহলে কিন্তু খাবারের স্বাদ একেবারেই আসবে না, যেটা সবাই তোমরা জানো। তো আমি পেঁয়াজগুলোকে অ্যাজ ইউজুয়াল ভেজে নিচ্ছি। আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তাই তোমরা কিন্তু বুঝেই আলুটা দিও, তোমাদের যতটা পরিমাণ আলু প্রয়োজন হবে তোমরা সেরকম করেই দিও। আর আলুর পিসগুলো কিন্তু আমি এরকম মিডিয়াম সাইজে কেটেছি। আলু না চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। ধাবা স্টাইল মাটন বা চিকেনে কিন্তু একদমই আলু থাকে না। তো আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো আমি আগেই ভাজছি না, যেহেতু আমি আজকে ঝটপট রেসিপিটা দেখাচ্ছি, তাই জন্য আমি দেখিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ভাজলাম না, আমি ডিরেক্ট তেলেই দিয়ে দিলাম। তো দেখো আমার পেঁয়াজ ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি যেটা করব সেটা হলো, আমি একটা মশলা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে রসুন, শুকনো লঙ্কা আর একটা হাফেরও কম টমেটো আমি এখানে দিয়ে নিয়েছি। তো সেই মশলাটা আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তোমরা যেমনটা দেখলে, আমি কিন্তু আদা এখনও দিইনি। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিই। এবার আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। দিয়ে আবারও খুব প্রত্যেকটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেগুলো দিয়েছি প্রত্যেকটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তোমাদেরও কিন্তু কষিয়ে নিতে হবে, ঝট করে কিন্তু গুঁড়ো মশলা দিলে চলবে না। 1 চিমটে চিনি, যেহেতু আমি সব রান্নায় চিনি ব্যবহার করি, আর তোমাদেরকে আগেও বলেছিলাম, আবারও বলছি, চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করতে হেল্প করে। তোমরা চাইলে মানে এটা স্কিপ করতে পারো, এটা টোটালি অপশনাল, কিন্তু দিলে মন্দ হবে না। এবার দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে নিচ্ছি আমি প্রথমেই হলদে গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি কারণ আমি যেহেতু শুকনো লঙ্কা অনেকগুলো ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল বেশি খাও বেশি দিতে পারো সেক্ষেত্রে। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কি করবে, এটা কালারটাকে খুব সুন্দর একটা কালার ফর্ম করতে হেল্প করবে। তো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা থেকে যখন দেখবো পুরোপুরি তেল বেরিয়ে এসছে, দেখো আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে, তেলটা কিন্তু পুরো ছেড়ে এসছে। এবার আমি চিকেনটাকে দিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু নুন, হলুদ, মশলা কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট সিম্পলি চিকেনটা দিয়ে দিলাম। দেখেছো তো, আলাদা করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে কিচ্ছু করতে হবে না, কোনো কোনো ঝামেলা ছাড়াই বানানো যাবে।
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেচাপ। তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, তবে এটা দিলে কিন্তু মন্দ হবে না। দেখো কথা বলতে বলতে চিকেন পুরো কষে গেছে। এবার আমি যেটা দেবো, একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, যাতে মানে বেশি গরম না হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি দই। এই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা আমি দিয়ে নিচ্ছি। এবার টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে এবার তেলটা ছেড়ে আসছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাকে এটা কষিয়ে যেতে হবে। আর হ্যাঁ, রান্না করতে করতে বলি, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে চলে যাও, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, কেন গো একটা লাইক করে গেলে কি খুব প্রবলেম হয়ে যাবে? একটা লাইক একটা কমেন্ট করে তো যেতেই পারো, খারাপ ভালো কিছু তো লাগবে, যার জন্য তো ভিউজগুলো পড়ছে। তাহলে একটা লাইক বা কমেন্ট কেন হচ্ছে না শুনি? আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ বেল আইকনটা এতক্ষণে প্রেস করে দিও, মানে না হলে আমি কোনো ভিডিও নিয়ে আসলে তোমরা কী করে জানবে যে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি? আর আমার চ্যানেলে কিন্তু আজে বাজে রান্না আমি একদম দেখাই না, যে কটা রান্না দেখাই সে কটা তোমরা খুব তাড়াতাড়িও করতে পারবে, আর প্রত্যেকটা রান্না খুব ইয়ামি। আর নিউ ডিশেসও আমি নিয়ে আসার চেষ্টা করি যতটা সম্ভব। এবার তোমরা কমেন্ট করবে না কিছু না, আমি কি করে জানবো বলো যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কোথা থেকে দেখছো? না বললে আমি জানবো কি করে? আমি এরকম রান্নার ভিডিওতে বলবো কি করে যে কে কোথা থেকে দেখছো, কমেন্ট করছো, সেটা তোমায় বলতে হবে। তো যখন দেখবো আমার মাংসটা পুরো কষে এসছে, হালকা হালকা জল দেখো বেরিয়েছে, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে মাংসটাকে হতে দেবো, লো মিডিয়াম করে দেবো। কালারটা দেখো জাস্ট, উফ কি টেম্পটিং এসছে না? ধাবার চিকেন বা মাটন যেটাই তোমরা খেয়ে থাকো না কেন, কালারটা দেখবে খুব মানে দারুণ হয়, মানে কালারটা দেখলে একটা দারুণ ইমপ্রেশন ক্রিয়েট হবে যে না ভীষণ লোভনীয়, খেতেই হবে। তারপর টেস্ট তো আছেই। তো কালারটা ফর্ম করার জন্য কিন্তু এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যেগুলো আমি মানে পরপর দেখালাম। এগুলো দেওয়ার চেষ্টা করো, এরকম প্রসেসে করো, এক্স্যাক্ট এই কালারটাই আসবে। আর যাদের হাতে টাইম কম তারা তো এই রান্নাটা মানে করোই বাড়িতে, প্রশংসা তো পাবেই, তার সাথে সাথে নিজেরও খেতে মাইক লাগবে। তাই বাড়িতে ট্রাই না করলে কি করে বুঝবে? ট্রাই করো। বেশ কিছু সময় পর, প্রায় 2-3 মিনিট পর আমি দেখছি এটাই কিন্তু দেখো জলটা একদম শুকিয়ে গেছে, হালকা একটু জল রয়েছে, এটা কিন্তু একদম শুকিয়ে গেলে আবার খারাপ পুড়ে যাবে। এই মুহূর্তে ঠিক এই সময়টায় আমি গরম জল ঢেলে নিচ্ছি। ব্যাস, এবার টকবক করে ফোটা অবধি ওয়েট করতে হবে। ঝোলটা ফোটার সাথে সাথে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই বেশি ঝাল দেবো না বলে আমি গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারো। আর তোমরা হয়তো ভিডিওর মাঝখানে মাঝখানে দেখতে পাবে আমি গ্যাসেরই জায়গাটা পরিষ্কার করছি, কারণ আমি না খুব নিট অ্যান্ড ক্লিন, মানে রান্নার সময় রান্নার জায়গা পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। যখনই কিছু ঝোল পড়ুক বা কিছু পড়ুক আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিচ্ছি জায়গাটা। যাই হোক, তোমরাও কারা এরকম করো আমার কমেন্টে অবশ্যই জানিও। আমার মা বলে আমি নাকি ভীষণ ছুঁচে পাই, কিছু করার নেই, আমি সত্যি খুব ক্লিন পছন্দ করি জায়গা, স্পেশালি রান্না করার সময়। আমি চা করার সময়ও জায়গাটা পরিষ্কার না হলে করতে পারি না, চাটা বানাতে পারি না। বেশ কিছু সময় পরে ফিরে এলাম, ঢাকাটা তুলে দেখি, এই দেখো কত সুন্দর করে আমাদের মাংসটা, দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে। আর মাংস রান্না প্রায় কমপ্লিট। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাংস প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো লাস্ট ফিনিশিং, যেটা আমি করব সেটা হলো অল্প পরিমাণে কাসুরি মেথি
আমি হাতের সাহায্যে এরকম করে ঘষে নিয়ে ছড়িয়ে দিচ্ছি, একদম অল্প। এটাই কিন্তু ফ্লেভারফুল হতে একদম হেল্প করবে। এটা কিন্তু মিস করলে পুরোপুরি চলবে না, এটা কিন্তু একটু অপশনাল না, এটা দিতেই হবে। আর লাস্টে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমরা এরকম ধাবা স্টাইল চিকেন বাড়িতে বানাও, রান্না করে আমায় কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন তারা বেল আইকনটা প্রেস করে রেখো, আমি এরকম ভিডিও নিয়ে আসলে তোমরাও যাতে জানতে পারো। আসছি আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই।